একটি সেতু আমরা ইট বালি পাথর না, একটি সেতু হচ্ছে একটা জেলার বেঁচে থাকার পথ। আমাদের জেলার মানুষ, আমি গতকালকে আমার পেজ থেকে একটা ভিডিও আপলোড দিছিলাম। আমি কালকে যখন ঢাকায় আসি, ইলিশা ঘাটে এসে দেখি এখানে টিপু 14 লঞ্চ ঘাট দিতেছে, যেটা বেতুয়া থেকে সাইরা আসে। এটা কখনোই এখানে ঘাট দেয় না। তো পরে হঠাৎ করে দেখলাম যে যেখান থেকে লঞ্চটা নামে, মানে লোকজন নামে, আর্নির এই জায়গাতে একটা সিলিন্ডার দেখা যাচ্ছে, অক্সিজেনের সিলিন্ডার। তখন ভাবলাম যে আমার মাথায় তখন এটাই কাজ করছে, তখন ভাবছি যে কাউরে হয়তো অসুস্থ নিয়ে যাচ্ছিল, মারা গেছে, এর জন্য নামাই দিয়ে যাইতেছে। তো আমি তখন আসলে দেখলাম যে আসলে একটা মহিলা মারা গেছে, তাকে ঢাকার ট্রিটমেন্টের জন্য নিবে। আসলে দেখেন, ভোলায় কিন্তু সন্ধ্যার পরে আর কোনো যোগাযোগ ব্যবস্থা নাই অন্য জেলার সাথে। স্পিড বোট চলাচল সন্ধ্যার পরে সম্পূর্ণ নিষিদ্ধ, সকল প্রকার নৌ চলাচল সন্ধ্যার পরে নিষিদ্ধ। তো সেই জায়গা থেকে আমাদের ভোলায় কিন্তু কোনো ট্রিটমেন্ট নাই, কোনো চিকিৎসা নাই। আপনারা জানেন যে অঞ্চলের ডাক্তার ওই অঞ্চলে পোস্টিং হয় না। বরিশাল অঞ্চলের কোনো ডাক্তার বরিশাল অঞ্চলে পোস্টিং হবে না। অর্থাৎ বরিশাল অঞ্চলটা হচ্ছে নদীমাতৃক, আর অন্য যে উত্তরবঙ্গ আছে, আছে, এই জায়গাটা নদীমাতৃক না। এখানের মানুষ নদী দেখতে অভ্যস্ত না, নদী পাড়াইতে অভ্যস্ত না। তো ওই অঞ্চলের মানুষগুলোর যখন ওইখানে ডাক্তার হিসেবে পোস্টিং দেয়, আপনারা জানেন যে ডাক্তারদের পোস্টিংয়ে কিন্তু হচ্ছে তাদের একটা মতামত থাকে, তাদের মতামতের মাধ্যমে কিন্তু ডিজি তাদেরকে বিভিন্ন জায়গায় পোস্টিং করে থাকে। তো সেই জায়গা থেকে ডাক্তারদের মতামতের উপরে কিন্তু তারা ওখানে পোস্টিং দিলে তারা পোস্টিং ক্যান্সেল করে অন্য জায়গায় চলে যায়। আমাদের ভোলা সদর হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা নাই, আর উপজেলা লেভেলের কোনো হাসপাতালে চিকিৎসা নাই। আমার বাসা লালমোহনে, জানেন, লালমোহন হাসপাতালে অনলি একজন মেডিকেল অফিসার রয়েছে, একজন, যে জায়গায় 19 জন থাকার কথা। কোনো একটা কিছু, একজন মানুষের যদি গ্যাস্ট্রিকের সমস্যা হয়, সে হাসপাতাল বলে ভোলা যান, ভোলায় কোনো ট্রিটমেন্ট নেই, বলে আপনারা বরিশাল যান। যারা মোটামুটি মধ্যবিত্ত আছে বা একটু উচ্চবিত্ত আছে, তারা দেখা গেল যে রাত্রেবেলা একটা স্পিড বোট ভাড়া নিয়ে 5,000-6,000 টাকা দিয়ে তারা ইমার্জেন্সিতে বরিশাল যেতে পারে। কিন্তু যারা গরিব, যারা দিন এনে দিন খায়, যাদের মাসে আয় 10,000 টাকা, তাদের এই 5,000 টাকা খরচ করার জন্য কারো কাছ থেকে ধার নিতে হয়, ঋণ নিতে হয়, লোন নিতে হয়। যে লোনের বোঝা তাদের বছরের পর বছর বইতে হয়। তাদের এই ঋণে জর্জরিত হয়ে তারা দেউলিয়া হয়ে যায়। অনেকে এই ঋণ দিতে না পারে সুইসাইড করছে, এরকম ঘটনা আছে আমাদের ভোলায়। এই ভোলা বরিশাল সেতুর অভাবে প্রতিদিন একজন মানুষ ঘরে মারা যায়, যেটা বছরে 365। এভাবে আর কত? আমরা স্বাধীনতার 54 বছর পরেও আমরা বৈষম্যের ভিতরে। আমরা ভোলা থেকে সবকিছু দিচ্ছি, আমরা কি চাই? অন্য যে 63টা জেলায় যে ফ্যাসিলিটিগুলো চাই, এগুলোই আমরা চাই। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই।